সুন্নাত তোর কবরের সঙ্গে হবে। বান্দারে এই আমলগুলো যদি কবরে নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তোর অন্ধকার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আজকে নামাজ ভালো লাগে না? আছেন এরকম? নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, নবীর দুরূদ ভালো লাগে না, নবীর সুন্নাত ভালো লাগে না। একদল মানুষ এরকম আছে কি নাই? এই জোরে বলেন আছে কি নাই? আরে বাবা, হাসি খুশি দিন কাটাই না, পাগলামি করার কোনো সুযোগ নাই। পাগলামি আর কয়দিন করবা? যেদিন মালাকুল মউত আজরাইল তোমার কাছে যখন চলে আসবে, তোমাকে নেওয়ার জন্য যখন আসবে, ওই দিন আপনি বলবেন মালাকুল মউত আজরাইল রে, আমাদের নেওয়ার জন্য আমার মৃত্যুর বিছানায় হাজির হয়ে গেছো। রে আজরাইল, আমার একটু সময় দে, আমি ঠিক মতো নামাজ পড়তে পারি নাই, আমার একটু সময় দে, জিকির করতে পারি নাই, আমার একটু সময় দে, এখনো কোরআন তেলাওয়াত করতে পারি নাই, আমার একটু সময় দে, আমি এখনো জামাতে নামাজ পড়তে পারি নাই, আমার একটু সময় দে রে আজরাইল, আমি এখনো নবীর সুন্নাতের আমল করতে পারি নাই। আজরাইল দেখি বলবে, ওরে বান্দা, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বান্দারে, তোর কাছে আমি এখন আসি নাই, তোর কাছে হঠাৎ আসি নাই, আমি আল্লাহ তোর কাছে, আমি আজরাইল তোর কাছে 60 বছর পরে আসলাম, 70 বছর পরে আসলাম। এই 70 বছর হায়াত পাইয়া জামাতে নামাজ পড়তে পারস নাই, 60-70 বছর হায়াত পাইয়া জিকির করতে পারস নাই, দুরূদ পড়তে পারস নাই, নবীর সুন্নাত তরিকার মতো চলতে পারস নাই। এখন আমি আজরাইলের কাছে তুই সময় চাস, তুই কি জানোস না আমি আজরাইল যার কাছে আসি ফিরা যাই না। সময় দিবে? এই সুরে বলেন সময় দিবে? 1 সেকেন্ড তো রেডি হও। বহুত সময় তোকে দেওয়া হয়েছে, অথচ মসজিদ তোর ঘরের সামনে বসে, মসজিদ আজান দিয়েছে, তুই আজান শোনার পর তুই ঘুমের মধ্যে ছিলি, আজান শোনার পর তুই মার্কেটে ছিলি, আজান শোনার পর তুই জমিনে কাজে ছিলি, আজান শোনার পর তুই সেদিন মসজিদে যাস নাই, আর তুই কোরআন তেলাওয়াত করস নাই। গ্রামের মাহফিল হয়েছে, মাহফিলের আওয়াজ শুনেছ, মাহফিলে গিয়ে বসস নাই, ও আলেমের জবান থেকে সুন্নতের ওয়াজ শুনেছ, সুন্নত মানুষ নাই। এখন আমি আজরাইল তোকে নেওয়ার জন্য আসছি, আর এখন বলছো আমার কাছে তুই সময় চাস। ওরে নাফরমান, 1 সেকেন্ড তোকে আর সময় দেওয়া যাবে না। হাজারো চিৎকার করে কাঁদলো, আর ওই সময় ফিরে আসবে আর যদি আপনি নামাজি হয়ে যান, খুব খেয়াল, যদি আপনি নামাজি মুমিন মুত্তাকিন হন, আর যদি আপনাকে মালাকুল মউত আজরাইল যদি আপনাকে মুমিন হিসেবে দেখে যে আপনি প্রিয় আল্লাহর একজন প্রিয় বান্দা, আপনি নামাজের পাগল, জিকিরের পাগল, কোরআনের পাগল ছিলেন, তাহাজ্জুদের পাগল ছিলেন, নবীর পাগল ছিলেন, তখন আজরাইল বলবে ফাদখুলি ফি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো। জোরে করে সুবহানাল্লাহ। হে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো, আল্লাহর ডাকে তুমি সাড়া দাও, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য কোন নামাজি বান্দা যখন কবরে যাবে, মুনকার নকির ফেরেশতা যখন কবরে আসবে সওয়াল জবাব করার জন্য, তখন মুনকার নকির ফেরেশতা তাকে যখন জাগ্রত করবে, ঘুম থেকে উঠবে, যখন চক্ষু খুলবে তখন বলবে, ও ফেরেশতারা তোমরা কারা? আরে আমি তো পশ্চিম দিকে তাকায় দেখতেছি সূর্য লাল হয়ে যাচ্ছে, তোমরা কারা? তোমাদের পরিচয় পরে জানবো, আগে আমাকে উযু করার পানি দাও, আমি আসরের নামাজটা আগে আদায় করে নেই। সুবহানাল্লাহ। একজন নামাজি, একজন আল্লাহর প্রিয় বান্দা, একজন রাসূলের আশিক কবরে যাওয়ার পরে মুনকার নকির ফেরেশতাদের কাছে কি চাইবে? কিসের পানি চাইবে? উযুর পানি। কিসের পানি? হুজুর পানি। গভীর খেয়াল, বান্দা যখন বলে উযুর পানি দাও,
আমি আসরের নামাজটা আদায় করে নি। মুনকার নকির ফেরেশতারা ডাক দিয়ে বললেন, এরে আমার বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি আসরের নামাজ আদায় করার জন্য তুমি উযুর পানি চাও। এটা তো দুনিয়া না, এটা হলো কবর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ এটা দুনিয়া না, তুমি তো দুনিয়া চাই না। 3.5 হাত কবরে চলে আসছো, কেন উযুর পানি চাও? কবরে আসার পর নামাজ পড়া লাগে না, কবরে আসার পর জিকির করা লাগে না, কবরে আসার পর কোনো নামাজ কোনো আমল করা লাগে না। তুমি কেন নামাজের পানি চাইছো? আমি ভাবছিলাম পশ্চিম দিকে তাকাইয়া সূর্যটা যখন লাল দেখা যায়, আমি ভাবছিলাম মনে হয় আসরে নামাজের সময় শেষ হয়ে যায়, এই জন্য আসরে নামাজ আদায় করার জন্য আপনাদের কাছে আমি উযুর পানি চাইছিলাম। সুবহানাল্লাহ আমার আল্লাহ সাথে সাথে বলবেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দারে আর কোনো প্রশ্ন করিল না, হুজুর পানি চাইয়া আমার বান্দাই তোমাদের কাছে মুমিনের পরিচয় দিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ কি প্রশ্ন করবারে ফেরেশতারা? মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কোন প্রশ্ন করার দরকার নাই। যেই বান্দা কবরে আইসা নামাজ আদায় করার জন্য হুজুর পানি তালাশ করে, ফেরেশতারা তোমরা বুঝা নাও, আমার বান্দা দুনিয়াতে নামাজের পাগল ছিল, আমি আল্লাহর পাগল ছিল, জিকিরের পাগল ছিল, কোরআন তেলাওয়াতের পাগল ছিল, ওয়াজের পাগল ছিল, তাহাজ্জুদের পাগল ছিল, আমার বান্দাই নবীর পাগল ছিল। আমার বান্দারে ডিস্টার্ব কইরো না, আমার বান্দারে ডিস্টার্ব কইরো না, তাড়াতাড়ি জান্নাতের চাদর খানা কবরে বিছায়া দাও। সুবহানাল্লাহ ভাই, এই দুনিয়াতে দেখেন 50, 60, 70 বছর সুখে থাকার জন্য বিল্ডিং করি, বিল্ডিং এর মধ্যে এসি ফিট করি, ঠিক না বাবা? টাইলস করি, কত দামি দামি খাট পালং বানাই, কত দামি দামি খানা খাই, মাত্র 60, 70 বছর জিন্দেগিটা কাটানোর জন্য এই দুনিয়াতে কত কিছু করার আগে একটু সুখের জন্য। আর যে কবরে একদিন না 2 দিন না, যে কবরে চিরকাল থাকতে হবে, ওই কবরের শান্তির জন্য, সুখের জন্য আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত দরকার আছে কিনা? যদি আপনি একটু আমল নিয়ে নামাজ জিকির একটু আমল নিয়ে যদি কবরে যেতে পারেন, কবরে যতদিন থাকবেন আল্লাহ বলবেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওরে বান্দা, তুমি যখন মুমিন হয়ে মুত্তাকিন হয়ে আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে আসবো, কবরে খানার চিন্তা করা লাগবে না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কবরে রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ আরো জোরে করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কিন্তু এত কিছু বোঝার পরও আমরা কেউ বাড়ির পাগল, গাড়ির পাগল, টাকার পাগল, পয়সার পাগল, নারীর পাগল, কিন্তু আল্লাহ এবং নবীর পাগল হইতে পারি না। অথচ যে বাড়ির পাগল হইলাম, এই বাড়িও আমার একদিন আমার কবরে যাবে না, এই বাড়ি জায়গায় থাকবে। যে জমিনের পাগল হইলাম, আমি মরে গেলে জমিন জমিনের জায়গায় থাকবে। যে মার্কেট করলাম, আমি চলে গেলে মার্কেট দুনিয়ায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি নামাজের পাগল হন, জিকিরের পাগল হন, তাহাজ্জুদের পাগল হন, নবীর পাগল হন, আর পাগল হয়ে আল্লাহ ও রাসূলের পাগল হয়ে যদি কবরে যেতে পারেন, কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত আপনার কোনো টেনশন করা লাগবে না। সুবহানাল্লাহ আচ্ছা, আপনারা বলেন তো, কবরের ভিতরে সবচেয়ে আপন কে? বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? আমার নবী নবী। জোরে বলেন কে? নবী নবী ছাড়া কি আপন আছে? নাই জোরে বলেন আছে?
যদি বলে এই পৃথিবীতে আপনার কে সবচেয়ে বেশি আপন, আপনি বলবেন হুজুর আমার মা, কেউ বলবেন হুজুর আমার সন্তান, কেউ বলবেন হুজুর আমার আব্বা, কেউ বলবেন আমার স্ত্রী, কেউ বলবেন আমার ভাই, এবং একজন এক একজন বলবেন সেই সবচেয়ে তিনি আমার সবচেয়ে আপন। আমি বলবো না বাবা, আপনার বাবাও আপনার আপন না, আপনার স্ত্রীও আপনার আপন না, আপনার সন্তান আপনার আপন না, আপনার ভাই আপনার আপন না, আপনার স্ত্রী আপনার মা আপনার আপন না, আপনার বাবা আপনার আপন না। যদি আপন কিনা আপনি টেস্ট করবেন, গিয়ে বলবেন বাবা আপনি তো বেঁচে আছেন, আপনার আগে যদি আমি কবরে যাই, আমার কবরে আব্বা আপনি 2 দিন থাকবেন, বাবা বলবে সন্তান বলুস কি সব তোর উচিত মানতে পারে, কিন্তু তুই আমার আগে মারা গেলে তোর কবরে 2 দিন তো দূরের কথা, 1 ঘন্টাও আমি তোর কবরে থাকতে পারবো না। ঠিক ঠিক কিনা বলেন? ঠিক। স্ত্রীকে যদি গিয়ে বলেন বিবি তোমাকে এত ভালোবাসি মহাব্বত করি এত কিছু করলাম, আমি যদি তোমার আগে মারা যাই আমার কবরে বিবি তুমি 2 দিন থাকবা, স্ত্রী বলবে মা ফোসাই, ঠিক কিনা? ঠিক। মাকে যদি রাখা বলেন মা, ও মা তুমি না আমার কত আপন, মা আমি দূরে গেলে আমার সারা খানা তোমার মুখে, মা গো আমি যদি তোমার আগে মারা যাই, ও মা তুমি আমার কবরে 2 দিন থাকবা, মা উত্তর দেবে সন্তান রে সব মানতে পারি কিন্তু তোর কবরে থাকতে পারবো না না। সবাই না বলবে, কেউই বলবে না। বলে বলে গভীর খেয়াল। এখানে মক্কায় গেছেন, হজ করছেন, অনেকে আছেন এরকম আছেন না, আবার অনেকে যাইতে। যদি আমার আল্লাহ কোনদিন মক্কায় যাওয়ার যদি সুযোগ করে দেয়, মক্কা হজ করে একটু মদিনায় যাইবেন, নিশিরাত্রে আমার নবীর রওজার পাশে দাঁড়াইবেন। আমাদের এই কথা বলেন কেন? এই যে মুরব্বীরা কথা বলেছে, নবীর রওজার পাশে দাঁড়াইবেন, নিশিরাত্রে একটু সুযোগ চাইবেন, নবীর সামনে নবীর রওজা পাকের সামনে দাঁড়াই নবীর সালাম দিয়া চক্ষু বন্ধ করে দিলের চক্ষু দিয়া খেয়াল করি না, দিলের কানটা লাগাইয়া রওজা মোবারকের দিকে তাকাইয়া একটু নবীর ডাক দেয়া বলবেন নবী গো ও মায়ার নবী, যেদিন আমি দুনিয়ার মায়া ছাইরা কবরে যাব, যেই কবরে আমার বাবা থাকবে না, যেই কবরে মা থাকবে না, যেই কবরে কেউ থাকবে না গো নবী, আমি আপনার কাছে একটু জানতে চাই নবী গো ওই দিন আপনি আমার কবরে থাকবেন নি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার আমার দিকে তাকান, নবীর প্রশ্ন করলে নবী হা বলবে না না বলবে? কি বলবে? হ্যাঁ বলবে। দেখেন আমার নবী বলবে উম্মত রে ও আমার উম্মত, তোর মা তোর কবরে যাবে না, তোর আত্মীয় স্বজন ভাই ব্রাদার কেউ তোর কবরে যাবে না। আমি নবীর প্রশ্ন করলি, আমি নবী তোর কবরে থাকবো কিনা, যাব কিনা, সঙ্গী হব কিনা? উম্মত শুইনা রে উম্মত তুই যদি নামাজ জিকির আজকার আল্লাহর মহব্বত আল্লাহর ইবাদত যদি তুই করতে পারো, আমি নবীর সুন্নাত যদি মানতে পারো, উম্মত আমি কথা দিলাম ওরে উম্মত তুই যদি দুনিয়া থেকে মুমিন হয়ে মুত্তাকি হয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে আল্লাহর বন্ধু হয়ে উম্মত যদি তুই কবরে যখন যাবি মুনকার নাকির ফেরেশতা তোর কবরে আসার আগে আমি নবী কথা দিলাম, আমি নবী তোর কবরে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। ও নবীজি আমায় কবরেতে করবে দাফন, সেদিন কেউ হবে না আমার আপন, তুমি বিনে কে হবে দরদি, ঠিক কিনা বলে? ঠিক।
ও নবীজি কবরেতে আমার করবে দাফন, সেদিন কেউ হবে না আমার আপন, তুমি বিনে কে হবে দরদি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বলি আমি এই আদমে রাইখো সেদিন তোমার কদমে, বলি আমি এই আদমে রাইখো সেদিন তোমার কদমে, দয়া করে সেদিন আমায় সঙ্গে এ রাখিও, ও মায়া নবী গো রওজা পাকে শুয়া কেন ও কান্দো। সুবহানাল্লাহ। নবীর মতো আপন, কথা বলেন, নবীর মতো আপন জোরে বলেন আসেনি? নাই নাই কেহ নাই আমার নবীর মতো আপন বাবা কেহ নাই, নবীর মতো দরুদি কেহই নাই। বাবা মারা গেলে সন্তান 2 মাস কান্দে, 1 মাস কান্দে, স্বামী মারা গেলে স্ত্রী 1 মাস 15 দিন কান্দে, সন্তান মারা গেলে মা 6 মাস কান্দে, মা মারা গেলে সন্তান 2 মাস 3 মাস কান্দে, এরপরে সবাই সবার কথা ভুইলা যায়। কথা বলেন ঠিক কিনা? কেমন নবী আপনার নবী, আমার নবী, কেমন মায়ের নবী বাবা, যেই নবী 63 বছর উম্মতের জন্য দুনিয়ায় কাঁদেন, যেই নবী 1000 বছর পার হয়ে গেল এখনো রওজা মোবারকে আপনার জন্য আমার জন্য কাঁদেন, যেই নবী কিয়ামত পর্যন্ত কাঁদবেন, যেই নবী মিজানের পাশে দাঁড়াইয়া আপনার জন্য আমার জন্য কাঁদবেন, যেই দয়ার নবী, যেই মায়ের নবী ফুলসিরাতে ঘুরেও আপনার জন্য আমার জন্য কাঁদবেন, যেই নবী হাসরের মাঠে আপনার জন্য আমার জন্য কাঁদবেন, তাইলে বোঝা গেল এই নবীর মতো আপন কে হই বলেন আসেনি? আমার বন্ধুরা আমার একটু গভীর শেষ করে দিচ্ছি বাবাজি। আমি আগে বলছি আমার হাতের সময় কম, যেহেতু আরেকটা প্রোগ্রাম আছে দশারি মাদ্রাসায়, আমি এই জায়গায় মওলানা সাইফুল ইসলামের বলছিলাম ভাইরে এশার নামাজের পর আমি 1 থেকে 1.5 ঘন্টা বয়ান করবো। ও বলছিল ঠিক আছে হুজুর করবেন, এই জন্য বাবা আপনাদেরকে বেশি কষ্ট দিতে চাই না। এবার আওয়াজ দা বলেন, এই দুনিয়া ছাইরা কবর যেহেতু যাওয়া লাগবে, আল্লাহর ইবাদত নবীর মুহাব্বত দরকার আছে কি নাই? আছে। এই জোরে বলেন আসেনি? আছে। দরকার আছে। আছে। গভীর খেয়াল, মানুষ যখন মারা যায় তার আমল নামার দরজা চালু না বন্ধ হয়ে যায়? বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আমল নামা বন্ধ হয়ে যায়। গভীর মনোযোগ। ওরে বন্ধু, আপনি আমি যখন পৃথিবীতে থাকবো, যেহেতু কবর আমাদের যাইতে হবে, দুনিয়াতে এমন কিছু কাজ করা দরকার আছে যেই কাজটা আপনি আমি কইরা গেলে কবর চলে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত কেউ যদি দোয়া না করে, ওই জায়গা থেকে যেন আপনার আমার কবরে দোয়া চালু থাকে, এমন একটা ভালো কাজ করা দরকার আছে কি নাই? আছে। 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 এই মাহফিলটা বলেন তো দেখি, মাহফিলটা যদি আল্লাহ কবুল করে নেয়, এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের ফয়সালা করতে পারে কি পারে না? পারে। জোরে বলে পারে কি পারে না? পারে। আপনি কি হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবেন? জোরে বলে সম্ভব না। আপনি যদি বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, হাসরের মাঠে যদি আল্লাহ আমার কাছ থেকে যদি যাররা যাররা হিসাব নেয়, অবশ্যই আমি জিন্দেগীর আমলের হিসাব দিয়া আমি আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো। চিল্লাবারের কোনো গ্যারান্টি আছে? নাই। আর আপনি 60 বছরের হিসাব, 70 বছরের হিসাব তো দূরের কথা, আমার রব যদি জিজ্ঞেস করে বান্দা তোর 70 বছরের জিন্দেগীর ভিতরে বেশি না 70 বছরের হিসাব দেওয়া দরকার নাই, মাত্র 1 মাসের হিসাব দিবি, যদি দিতে পারস
মৃত্যুর জন্য জান্নাত, আপনি বলবেন আল্লাহ 1 মাস তো দূরের কথা, 15 দিন তো দূরের কথা, 10 দিন তো দূরের কথা, আমি 10 ঘন্টার হিসাব আমি ঠিক মতন আপনার কাছে দিতে পারবো না। ঠিক। বলেন পারবেন? পারবেন? কোনো সুযোগ নাই, দিতে পারবো না। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহি ওয়াসিলা, হে ঈমানদারগণ